আজ শুক্রবার, মাংস তো রান্না করতেই হবে। শুক্রবার হলে মেয়ে আর মেয়ের বাবা তো মাংস খেতে পাগল হয়ে যায়। আজকে খাওয়া নিয়ে যে কত বাহানা করেছে। আগে বললে খিচুড়ি খাবো, একবার বললে মোরগ পোলাও খাবো, একবার বলে বিরিয়ানি খাবো, মানে এক এক সময় এক একটা বলছে। পরে আমি রাগ করেই হাঁটা দিছি। তারপর মুরগি নিয়ে আসলো, কিনে আমি মুরগি কেটে ভেজে রান্না করতে চলে আসলাম। কেটে ধুয়ে মুরগি কাটছি, মুরগির চামড়া ছাড়িয়ে রানের পিসগুলো বড় বড় করে নিচ্ছি। বিরিয়ানি রান্না করলাম শেষমেশ, আমার কথাই কাজে লাগলো। খিচুড়ি রান্না করলাম না, এত গরমে কি খিচুড়ি খাওয়া যায়? খিচুড়ি খেলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। বিরিয়ানিতে তো অবস্থা অনেক বেশি খারাপ। এই যে মুরগির চামড়া ছাড়িয়ে নিয়ে মুরগিটাকে পিস পিস করে নিচ্ছে, আর পাশের চুলায় আপু রান্না বসিয়ে দিয়েছে। আমি তো মোরগ পোলাও রান্না করতে পারি না, আমি যেমন পেরেছি তেমনই রান্না করছি। আমি বিরিয়ানি করতে পারি, আমি বিরিয়ানি রান্না করছি। এখানে দেখাচ্ছিলাম সবাই এভাবে মাংস হোক যে কোনো কিছু হোক এভাবে চেলে চেলে মারে দেখতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু আমারটা তো হলো না। আপুকে বলতেছিলাম আর কি। সব কিছু গোছানো আমার কমপ্লিট। আর এই পাকনা বুড়ি দুইটা আজকে খিচুড়ি রান্না করেছে, ওরা দুইজন পিকনিক করেছে। ছোটোবেলার দিনগুলো অনেক বেশি মনে পড়ে। আমরাও কিন্তু এরকম পিকনিক করতাম। এরপর আমি পোলাও চালগুলো গামলায় ঢেলে নিচ্ছিলাম। এখানে পেঁয়াজ কাটা শেষ, আমার মাংস ধুয়ে লবণ লাগানো শেষ। লবণ লাগানো এখনো শেষ হয়নি। পাশে আপু মশলা বাটতেছে, আপু মাংস রান্না করবে। আপু লেয়ার মুরগির মাংস রান্না করবে। এরপর আমি কড়াই চুলায় দিয়ে দিলাম। তারপর কড়াইতে তেল গরম করে দিলাম। তেল গরম করতে দিয়ে তো তেল পাশে রাখছি, তেল তো পুরোই পড়ে গেল। এখন রান্না করব কি দিয়ে? এরপর আমি বেরেস্তা ভেজে নিচ্ছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম অনেক করে। বিরিয়ানিতে বেরেস্তা দিলে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমি মাংসতে আলুতে লবণ লাগিয়ে নিচ্ছি, কারণ মাংস ভাজবো সেই জন্য। আমার বেরেস্তা ভাজা কমপ্লিট। বেরেস্তার কালারটা এমন করে নামিয়ে নেবেন। এরপর আমি একে একে মাংসগুলোকে ভেজে নেবো। মাংসগুলোকে একটু কড়া করে ভাজবো, কারণ বিরিয়ানির রান্না করতেছি পোলট্রির মাংস দিয়ে, তো কেমনটা গন্ধ আসে, এই জন্য ভেজে নেবো। আর ঘরোয়াভাবে রান্না করলে তো হোটেলের মতো স্বাদ লাগে না আর কি, সেই জন্য। মাংস ভাজা আমার কমপ্লিট। এরপর মশলাটাকে চুলায় দিয়ে নিলাম। কিছু বাটা মশলা দিয়েছি, আর প্যাকেটের যে মশলাগুলো পাওয়া যায় ওইটা দোকান থেকে কিনে নিয়ে এসেছি আর কি। এরপর ওরং দিয়ে পানি দিয়ে দিলাম, সামান্য পানি দিয়ে আলুটাকে ঢেকে আর কি নরম বানিয়ে নেবো। ঢাকুন দিয়ে ঢেকে দেবো, মাটির ঢাকুন দিয়ে। পাশের চুলায় আপুরো রান্না প্রায় কমপ্লিট। আর এই বিরিয়ানির এই মাংস রান্না দেখলো তো আমার জিভে পানি এসে যায়। আমার এটা খেতে ইচ্ছা করে অনেক বেশি, অনেক মজা লাগে আমার কাছে এটা। আমার মাংস রান্না কমপ্লিট। এপাশে আপুরও তরকারি রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এরপর আপু লেয়ার মুরগিতে ডিম হয় পেটের মধ্যে, ওই ডিমগুলো দিয়ে দিল তরকারি। তো ওইগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আজকে বলতেছিলাম আজকে কড়াইতে বিরিয়ানি রান্না করবো, কিন্তু শেষমেশ তো হলোই না। পানি মেপে দিলাম, সব কিছু মশলা টশলা দিয়ে ফুটিয়ে নিলাম। এরপর চাল দেওয়ার পর দেখি কড়াই পুরো ভরেই গেছে। এরপর আপুর তরকারি রান্না শেষ হয়ে গেল। চালটাকে আমি দিয়ে পরে আবার হাঁড়ি পাল্টানো লাগলো আমার। আর এখানে কর্তাবাবু বসে বসে তো মোবাইল চাপতেছিল। আর আকাশের অবস্থাটাকে দেখুন, রোদ্দুরে কি ভাব, আর মেঘলা আকাশটা অনেক বেশি সুন্দর লাগতেছিল আর কি। অনেক ঝলমলে রোদ ছিল, আকাশে আকাশে মেঘ আর কি, আর সাদা সাদা মেঘ উড়ে বেড়াচ্ছে আকাশে, অনেক বেশি সুন্দর লাগছে। আর আমার রান্নাটাও শেষ। এরপর সবাইকে খেতে দিয়ে দেবো রান্না। এই যে খাওয়া কমপ্লিটও হয়ে যাচ্ছে, আপনারা যেন আবার লোভ লাগিয়েন না। আমরা এখানে খেতে বসে গিয়েছিলাম। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।